মিষ্টি নিয়ে যান, চাই না নিয়ে যান, মিষ্টি নিয়ে যেতে ভুলে যান, কিন্তু শাশুড়ির জন্য গিফট অবশ্যই নিয়ে যেতে হবে। শাশুড়িরা যতই বলুক কিছু চায় না কিছু চায় না, মনের সুপ্ত বাসনারও একটা কোণে না মেয়েদের শাড়ির জন্য একটা চাহিদা থেকেই যায়। কিনে রেখেছিলাম এই শাড়িটা, সবসময় কিনি হচ্ছে যে কমফোর্টেবল, তো সেই কারণে ভীষণ আরামদায়ক শাড়ি এটা, এবং আমার মাও এরকমই পছন্দ করে, তো সেই কারণে দেখতে পাচ্ছেন হাত দিয়েই বুঝতে পারছেন কতটা আরামদায়ক। যাই হোক, তো চলে এলাম মায়ের কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের অবস্থা এখন খুবই খারাপ। আপনারা হয়তো ভাবছেন জামাই ষষ্ঠীর দিনে এরকম ঘর কেন অগোছালো, অ্যাকচুয়ালি পুরো বাড়িটা রং হচ্ছে, আর সেই রং হওয়ার কারণেই সমস্ত জিনিসপত্র এদিক থেকে ওই দিক থেকে সেই দিক হয়েছে। আর এখনও তো এই ঘরটা তো এখনও কমপ্লিটই হয়নি, দেখতে পাচ্ছেন সমস্ত খাট বিছানা সমস্ত ফার্নিচার বের করা হয়েছে, কিন্তু ঘরটা এখনও কোনো কাজ হয়নি। আর সাইডের ঘরটা হয়ে গেছে, নিচটাও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো রং হতে হতে বাড়িটা না ভীষণ একটা অন্যরকম লাগছে, প্রায় অনেক দিন পরে এসেছি এবং বাড়িটা ভীষণ অচেনাই লাগছে। বাড়ির কালারের কাজটা কমপ্লিট হয়ে গেলে হয়তো আর সুন্দর লাগবে। আর এইদিকে বড় জামাই এসে বসে পড়েছে, কিন্তু আর কোনো জামাইয়ের পা এখনো পাত্তা নেই। ছোট বোন এসে গিয়েছিল সকাল সকাল মাকে একটু হেল্প করতে, তবে আমার আসতে একটু বেলা হয়েছিল এই দুটোকে সামলে। আর এইদিকে রাই বসে পড়েছে বাবার পাশে, আর কিন্তু দিদি এখন ভাইয়ের সঙ্গে লেগে পড়েছে একদম তুমুল ঝগড়া, কে কটা চকলেট খাবে, কে কটা ফুটি খাবে, এইসব নিয়েই এখন ওদের বিবাদ চলছে আর কি। দিদি এখন কেঁদে ভাসাচ্ছে যে ভাই আমাকে চকলেট দিচ্ছে না, আর এরা একসঙ্গে হওয়া মানে এইসবই। আর এইদিকে তারপর জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো, এই যে সমস্ত রকম ফল সাজিয়ে দেওয়া হয়েছিল। আর মায়ের রান্নাগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এদিকে করা হয়েছিল শুক্তো, পনিরের তরকারি, এদিকে তো দই তো থাকবেই, আর নানান রকম ভাজাভুজি ছিল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, ডাল, এগুলো সব নিরামিষই ছিল, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে নিরামিষ ছিল। আর ওইদিকে ছিল চিকেন, কাতলা মাছ, পাবদা মাছটা ভাজাই রাখা হয়েছিল, তার কারণ এত কিছু খাবার যেহেতু আমরা বেশ কিছুজন নিরামিষ খাবো তো হবে না, সেই কারণে ভাবলাম মাকে বললাম পাবদা মাছটা ভাজাই রেখে দাও, তো ভাজাই রেখে দিয়েছিল। আর এদিকে এই যে মাটন, জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন, যেটা না করলে জামাই ষষ্ঠী অসম্পূর্ণ, তো সেটাও একদম লাল লাল ঝাল লাল করে রান্না করা হয়েছে। তো যেহেতু সমস্ত ফার্নিচার এদিক থেকে ওই দিক, একমাত্র এই ঘরটায় পুরোটা ফাঁকা করা আছে যেটা এখন কালার হওয়ার জন্য, তো সেই কারণে আমরা প্ল্যান করে এই ঘরটার মধ্যে সবাই মিলে চলে এলাম এবং সমস্ত খাবার দাবার এখানে তুলে নিয়ে সব সাজিয়ে গুছিয়ে জামাইদের খেতে দেওয়া হলো। আর আমার এবং আমার হাজব্যান্ড হচ্ছে সম্পূর্ণ নিরামিষ শনিবারের কারণে, পটল ভাজা, আলু ভাজা, পনিরের তরকারি আর ডাল তো আমি খাই না, আর সাথে ছিল শুক্তো চাটনি।